শেখ প্রশ্ন নিচ্ছি, আমাদেরকে ফরিদপুর থেকে বেলাল হোসেন নামে প্রশ্ন রেখেছেন। আমি ঘুষ দিলে সরকারি চাকরি হবে, যদি না দিই সেটা হবে না, এই অবস্থায় আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, আসলে ঘুষ দেওয়ার দুটো পর্যায় আছে। একটা হলো যে এখনও ইন্টারভিউ হয়নি, ইন্টারভিউতে ম্যানেজ করার জন্য কিংবা ভাইবা বোর্ডকে ম্যানেজ করার জন্য যদি অগ্রিম আমি এখানে কোনো চুক্তিবদ্ধ হয়ে থাকি বা কিছু পে করে থাকি, তাহলে এটি সম্পূর্ণরূপে হারাম। আর যদি এই হয় যে না, একেবারে ফেয়ার ইন্টারভিউ হয়েছে, আপনি একদম নিরপেক্ষ ইন্টারভিউতে আপনি নির্বাচিত হয়েছেন, আপনি এই পদের যোগ্য বিবেচিত হয়েছেন, আইন অনুযায়ী এবং পদের নিয়ম অনুযায়ী আপনাকেই নিয়োগ দিতে হবে, এরপরেও যদি এক্ষেত্রে যদি কর্তৃপক্ষ গড়িমসি করে বা তারা কোনো কিছু দাবি করেন, তাহলে অপারগ হিসেবে আপনার জন্য এটি দেওয়াটা নাজায়েজ নয়, এটি দেওয়া নাজায়েজ হবে না। তবে উত্তম হলো এই ক্ষেত্রেও এই লেনদেন থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখা, কারণ আল্লাহ পাক উত্তম রিজকের ফয়সালাকারী, তার কাছে প্রার্থনা করতে থাকা। শেখ, আরেকটি প্রশ্ন, জানাজার খাটিয়া 40 কদম পরে কাঁধ পরিবর্তন করতে হয়, এই কথাটি সঠিক কিনা? এটি কোনো জরুরি কোনো রীতি নয়, জরুরি কোনো বিধান নয়, এটি সমাজে চলমান আছে, এটা চলতে পারে, কিন্তু এটাকে জরুরি মনে করাটা সঠিক হবে না। বিধায় কেউ কোনো সমাজে যদি এমন প্রচলন থাকে সেটা আমল করা যেতে পারে, কিন্তু এটাকে সুন্নাহ মনে করে যদি করা হয় তাহলে সেটা শরিয়াত অ্যালাউ করবে না, এটি সুন্নাহ নয়। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।